Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের বিষয়। তো আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2025 এর পেজ নাম্বার 139 একটি রাইটিং নিয়ে। তো দেখো আমি এখানে যে একটি হিন্টস দেওয়া রয়েছে সেটা পড়ছি, তোমরাও এটা মনোযোগ সহকারে কিন্তু শুনবে। তো দেখো, ইউজ দ্য ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ অন অর্গানাইজিং আ ব্লাড ডোনেশন ক্যাম্প। তো এখানে দেখো নিচে একটা ফ্লো চার্ট দেওয়া রয়েছে, এটাকে অনুসরণ করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির এই বিষয়টির ওপরে একটি প্যারাগ্রাফ। দেখো এখানে ফ্লো চার্ট কী কী রয়েছে। ফার্স্টে যেটা ক্যাম্পাস সেট আপ, তো প্রথমে যেটা করতে হবে ক্যাম্পাস সেট আপ করে নিতে হবে। নেমস অফ ব্লাড ডোনার্স এনলিস্টেড, কারা কারা রক্ত দেবেন দাতা তাদের নামগুলোকে লিস্ট করে নিতে হবে। ব্লাড গ্রুপ টেস্টেড মেড টু লাই অন বেড, তো ব্লাড গ্রুপ টেস্ট করার জন্য তাদেরকে বিছানাতে শুয়ে দেওয়া হবে যাতে তারা সুবিধা অনুযায়ী তারা ব্লাডগুলো কালেক্ট করতে পারে। ভেইনস কম্প্রেসড, তারপরে শিরা, তো যে শিরাগুলো যে রক্তের জন্য যে শিরাগুলো দরকার সেগুলোকে কম্প্রেস করা হবে। ক্লিনড উইথ ইথার, ইথার দিয়ে সেগুলোকে পরিষ্কার করে নেওয়া হবে। নিডল ইনসার্টেড, তারপরে সেখানে ইনজেকশানের যে নিডল হয় বা সুচ যেটাকে হয় সেটা ইনসার্ট করা হবে, সেটা দেওয়া হবে। ব্লাড কালেক্টেড ইন স্টেরিলাইজ বোতল অফ পলিথিন ব্যাগ, তো সেখানে যে পলিথিন ব্যাগগুলো থাকবে অথবা বোতলে করে সেই রক্তগুলোকে যে সিরিঞ্জের মাধ্যমে যে রক্তগুলো কালেক্ট করা হলো সেটা কিন্তু সংগ্রহ করা হবে পলিথিন ব্যাগে। লেবেলড প্রপারলি, এবার সেগুলোকে ঠিকঠাকভাবে লেবেল করা হবে। কেন এই লেবেল? না হলে বুঝতে পারা যাবে না কোনটা কোন গ্রুপের রক্ত, কোনটা সেটা আইডেন্টিফাই যাতে করা যায় সেই জন্য এই লেবেলটা করা দরকারি। কেপ্ট ইন রেফ্রিজারেটর, তারপর সেগুলোকে রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখা হবে। ইউজড হোয়েন নিডেড, তারপর যখন যেটা প্রয়োজন হবে তাও সেই অনুযায়ী সেই রক্তগুলোকে ব্যবহার করা হবে। তো এইভাবে কিন্তু আমাদের ফ্লো চার্টটাকে ফলো করে একটি রক্তদান শিবিরের উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো অলরেডি আমি কিন্তু এবিটিএ টেস্ট পেপারের আরও বেশ কিছু রাইটিং এবং বিভিন্ন সেটের সলিউশন সিন আনসিন গ্রামারের অলরেডি প্রোভাইড করেছি। যারা সেগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। উইথ দ্যাটস ইট, শুরু করছি আজকের প্যারাগ্রাফটি। লেটস গেট স্টার্টেড। তো তোমাদের প্রাথমিক যে কাজ তোমরা জানোই যে ফার্স্ট অফ অল যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প, তোমাদের এই টাইটেলটা কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো শুরু করছি। ফার্স্টের লাইনটা হচ্ছে ব্লাড ডোনেশন ইজ অ্যান ইভেন্ট হোয়ার পিপল ক্যান ডোনেট ব্লাড টু হেল্প সেভ লাইভস। তো রক্তদান একটি এমন একটি বিশেষ একটি কাজ যেখানে কি হয় মানুষজনেরা আসে রক্তদান করতে এবং তারা কি করে মানুষের জীবন বাঁচাতে কিন্তু তারা অনেক সাহায্য করে। তাহলে রক্তদান করার মাধ্যমে তারা অনেক জীবন বাঁচায়। তো এটাই হচ্ছে রক্তদান শিবির। তো দেখো রক্তদান, দিস ক্যাম্প ইজ অর্গানাইজড টু ইনক্রিজ দ্য ব্লাড সাপ্লাই ফর হেলথ কেয়ার। তো এই যে রক্তদান শিবিরগুলোকে আয়োজন করা হয় সেগুলোর উদ্দেশ্য কি? ব্লাড সাপ্লাই, অর্থাৎ রক্তের যে সরবরাহ সেটা, এবং কেন সেটা? হেলথ কেয়ার, স্বাস্থ্যের উন্নতির জন্য, স্বাস্থ্যের ভালোর জন্য এই রক্তগুলোকে সংগ্রহ করা হয় এবং যাতে ঠিকঠাক সময়ে রক্তের সাপ্লাই দেওয়া যায় বা রক্ত সরবরাহ করা হয়। কোনো এমার্জেন্সি রোগী থাকলেও দেখা গেল তার রক্ত খুব প্রয়োজন, তো সেই সময় কোনো ডোনার পাওয়া যাচ্ছে না, কিন্তু যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো আয়োজন করা হয় সেখানে যে ডোনাররা থাকেন তারা বিভিন্ন গ্রুপের রক্ত তারা দিয়ে থাকেন, তো সেই রক্তগুলোকে সংগ্রহ করে রাখা হয় এবং তাদের প্রয়োজন মতো সেগুলোকে রোগীর যেটা প্রয়োজন সেটা ব্যবহার করা হয়।
দিস ক্যাম্প ইনভলভ সেভারাল কি স্টেপস। তো এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা কিন্তু অর্গানাইজ করা কিন্তু মুখের কথা নয়, তো এর জন্য বেশ কিছু ধাপ কিন্তু থাকে। তো দেখো এরপরে কি রয়েছে, পরের লাইনে লিখবে অ্যাট ফার্স্ট, সবার প্রথমে দ্য ক্যাম্পাস ইজ সেট আপ টু ক্রিয়েট আ সুইটেবল এনভায়রনমেন্ট ফর দ্য ইভেন্ট। তো এই যে ক্যাম্প হবে, রক্তদান শিবির হবে, সবার প্রথমে একটা ক্যাম্পাস সেটা প্রতিষ্ঠা করা হবে বা সেটা তৈরি করা হবে। কেন? কারণ এর উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট এ সুইটেবল, একটা এই যে অনুষ্ঠানটি হতে চলেছে তার জন্য একটা খুব সুন্দর পরিবেশ কিন্তু তৈরি করাই হচ্ছে এটার উদ্দেশ্য, ক্যাম্পাস তৈরি করা। দেন তারপরে ক্যাম্পাস তৈরি হয়ে যাওয়ার পরেই দ্য নেমস অফ ব্লাড ডোনার্স আর এনলিস্টেড। তো এখানে কে কে রক্তদান করবেন তাদের সকলের নামগুলোকে কিন্তু এনলিস্ট করা হবে বা তালিকাভুক্ত করা হবে। তো সমস্ত দাতাদের নামগুলোকে তালিকাভুক্ত করা হলো। এবার দেখো আফটার দ্যাট, এরপর ইচ ডোনার্স ব্লাড গ্রুপ ইজ টেস্টেড বিফোর দে আর মেড টু লাই অন আ বেড। তো তাদেরকে বিছানায় শোয়ানো হবে তাদের কমফোর্টের জন্য। তবে তার আগে তাদের যে দাতাদের রক্তের গ্রুপ, তারা রক্তের বিভিন্ন গ্রুপ, 4টে গ্রুপ রয়েছে, এ বি, এবি এবং ও। তো এর মধ্যে পজিটিভ নেগেটিভের ব্যাপার রয়েছে। তো যাই হোক, তো ব্লাড ডোনার যারা থাকবেন তাদের রক্তের গ্রুপ কি, তাদের সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, করে নিতে হবে। তারপরে দেখো নেক্সট, তারপরে দ্য ভেইনস আর কম্প্রেসড, তারপরে শিরাগুলোকে চিহ্নিত করা হবে। অ্যান্ড দ্য এরিয়া ইজ ক্লিনড উইথ ইথার, এবং যে জায়গায় সেই শিরাগুলো রয়েছে, রক্তের যে শিরাগুলো রয়েছে সেগুলো ডিটেক্ট করা হলো এবং সেই জায়গাটাকে কি করা হবে, ইথার দিয়ে পরিষ্কার করে নেওয়া হবে। যারা রক্ত পরীক্ষা করতেও দিয়েছে অন্তত, তারাও অন্তত জানো যে কি হয় রক্ত নেওয়ার সময় কি কি করে। তো সেই ভেইনটাকে খুঁজে নিতে নেওয়ার পরে সেখানটা পরিষ্কার করা হবে ইথার দিয়ে। তারপরে দেখো নিডেল ইজ দেন ইনসার্টেড, তারপরে একটা সুচ সেখানে প্রবেশ করানো হবে সেই ভেনে, টু কালেক্ট ব্লাড, সেখান থেকে রক্ত সংগ্রহ করার জন্য, ইনটু আ স্টেরিলাইজ বোতল অর পলিথিন ব্যাগ। তো সেটা হতে পারে কোনো স্টেরিলাইজ বোতল অথবা কোনো পলিথিন ব্যাগ, সেখানে রক্ত কিন্তু যে রক্তটা নেওয়া হবে সেটা কিন্তু কালেক্ট করা হবে, সংগ্রহ করে রাখা হবে এই স্টেরিলাইজ বোতল অথবা পলিথিন ব্যাগের মধ্যে। দ্য কালেক্টেড ব্লাড ইজ প্রপারলি লেবেল, তারপর যে রক্তগুলোকে সংগ্রহ করা হলো সেগুলোকে ঠিকঠাকভাবে লেবেল করা হবে। কেন? নাহলে কিন্তু বুঝতে পারা যাবে না, সব রক্তের গ্রুপ মিশে যাবে, তাহলে কিন্তু যার প্রয়োজন হবে তাকে দেওয়ার পরে তার শরীরে অন্য এফেক্ট হতে পারে। তো সেই জন্য এই লেবেল করাটা কিন্তু খুবই একটা জরুরি স্টেপ। ফাইনালি, অবশেষে ইট ইজ স্টোরড ইন আ রেফ্রিজারেটর, তারপরে কি হবে, অবশেষে রক্ত নেওয়া হয়ে গেল, এইবার কি যে রক্তগুলো সংগ্রহ করা হলো সেগুলোকে রেফ্রিজারেটর বা ফ্রিজে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হবে, ওয়্যার ইট রিমেন্স আনটিল নিডেড ফর মেডিকেল ইস্যু। তো এখানে যে রেফ্রিজারেটর বা ফ্রিজে সেগুলোকে রাখা হলো, এবার সেগুলো ততক্ষণ থাকবে যতক্ষণ না কোনো চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য সেটা ব্যবহার করা হচ্ছে। তাহলে কি এইভাবে কিন্তু রক্তদান শিবির একটা খুব সুন্দরভাবে কিন্তু কয়েকটা খুব নির্দিষ্ট ধাপকে অনুসরণ করে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা সম্ভবপর হয় বা সার্থক হয়। তো এইভাবে দেখলে অনেকগুলো ধাপ অনুসরণ করা হলো। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.